আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। এবং আজকে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ দেখবো, বা হচ্ছে কিছু কিওয়ার্ড দেখবো যেটা আমরা এসইও ক্লাসে দেখে এসেছিলাম, এবং যে কিওয়ার্ড গুলো আমাদের মার্কেট প্লেসের জন্য জানানা জানাটা অতীব জরুরি। এবং এই কিওয়ার্ড গুলো ছাড়া হচ্ছে আপনারা অদূর ভবিষ্যতে এসইও ব্যাকলিংক ক্রিয়েশন বা হচ্ছে কমপ্লিট এসইও নিয়ে কাজ করতে গেলে মার্কেট প্লেসে হিমশিম খেতে হবে এগুলো, এই কিওয়ার্ড গুলো যদি আপনারা না জানেন। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস, ডিএ, সরি, প্রথমটা টিএ, ডিএ, পিএ, পিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিবিএন, এসিআরপি এবং ব্যাকলিং। টি এর মানেটা কি? টি এর মানেটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, বা এটাকে অনেক সময় ট্রাফিক অডিয়েন্স বলে, বা টার্গেট অথরিটিও বলে, যেটা নতুন করে হচ্ছে এখন আপডেটে যেটা আসছে। তো এটাকে হচ্ছে আমরা টার্গেটেড অডিয়েন্স হিসেবে চিনে থাকি, বা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স বলে হচ্ছে ভাগ করে থাকি, বলে থাকি। ডিএ, ডোমেইন অথরিটি। পিএটা হচ্ছে পেজ অথরিটি। পিএফ হচ্ছে ট্রাস্ট ফ্লো। পিএফ হচ্ছে সাইটেশন ফ্লো। ডিআর ডোমেইন রেটিং। ইউআর ইউআরএল রেটিং। পিভিএন পেজ বিল্ডার নেটওয়ার্ক। এসিআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এবং হচ্ছে ব্যাকলিঙ্ক। আর ব্যাকলিঙ্কের মানেটা হচ্ছে আমরা আহ, একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্কিং করানোর জন্য বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গিয়ে যে লিঙ্ক গুলো শেয়ার করে আসি, সেটাকেই হচ্ছে মূলত আমাদেরকে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বলা হয়। আর যদি আরো সংক্ষেপে যদি বলি, ফেসবুকে আমরা উম, বিভিন্ন পেজের লিঙ্ক শেয়ারিং, বিভিন্ন পেজের যে লিঙ্ক গুলো ফেসবুক গ্রুপের মধ্যে শেয়ার করে থাকি, সেটাকে হচ্ছে অর্গানিক প্রমোশন করে থাকি, বলে থাকি। ঠিক সেম অর্গানিক প্রমোশনটা গুগলের ওয়েবসাইট রিলেটেড কোনো একটা ওয়েবসাইটের পেজের লিঙ্ক অথবা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক অন্য কোনো ওয়েবসাইটে যদি শেয়ার করা হয়, সেই জিনিসটাকে হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বলে থাকি। আচ্ছা, দেন হচ্ছে টাইপস অফ এসইও ইন জেনারেলি ফোর। আমরা এসইওটাকে হচ্ছে ইন জেনারেলি চার ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অন পেজ এসইও, আরেকটা অফ পেজ এসইও, একটা টেকনিক্যাল এসইও এবং হচ্ছে লোকাল এসইও। অন পেজ এসইওটার কাজ কি? অন পেজ এসইওতে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করি এবং বাল্ক অ্যামাউন্টে বা হচ্ছে বিশাল পরিমাণে আম, অনেক সংখ্যক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে আমরা স্টোর করি, যেটাকে হচ্ছে অন পেজ এসইও বলে। দেন অফ পেজ এসইও, সেম অন পেজ এসইও তে যে কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করি, ওই অন পেজ এসইও কিওয়ার্ড গুলোকে হচ্ছে ফাইনালি নেওয়ার জন্য বা বাছাই করার জন্য হচ্ছে আমরা অফ পেজ এসইও তে একটা রেশিও বের করি। এবং এখান থেকে হচ্ছে ছেকে ভালো কিওয়ার্ড গুলো আমাদের জন্য থাকে এবং খারাপ কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা ফেলে দেই হচ্ছে, অথবা হচ্ছে বায়ারদেরকে ওই খারাপ কিওয়ার্ড গুলো দেই না, যেটা হচ্ছে অফ পেজ এসইও। আর টেকনিক্যাল এসইও হচ্ছে অন পেজ এসইও অথবা হচ্ছে অফ পেজ এসইও মিলে হচ্ছে আমরা যে কিওয়ার্ড গুলো পাই, সেই কিওয়ার্ড গুলোকে হচ্ছে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা, বা হচ্ছে ওয়েবসাইটের কোন কোন জায়গাতে কিভাবে বসবে, কোন কোন পার্টে বসাতে হবে, এই কমপ্লিট কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও তে করা হয়ে থাকে। দেন লোকাল এসইও। লোকাল এসইওটা হচ্ছে আমরা কোনো স্থান বা হচ্ছে কোনো আহ বস্তু বা হচ্ছে কোনো কিছুকে হচ্ছে যদি ডিরেক্ট টার্গেট করে গুগলে সার্চ করি এবং সেটা হচ্ছে আমাকে আহ ইমেজ আকারে বা হচ্ছে ওই স্থান সহ পুরোটা ডিটেলস দেখে, সেটা হচ্ছে আমাদের লোকাল এসইও বলে। তো এটার এক্সাম্পল যদি দেই তাহলে হচ্ছে এটা আমাদের, আমরা এক্সামের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি লিখে যদি সার্চ করি, তাহলে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট প্লাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির গুগল ম্যাপ সহ পুরো এস্টাবলিশ ডেট এবং হচ্ছে এটার মধ্যে কি কি হয় বা কি কি জিনিস আছে, কবে কবে থেকে শুরু হয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট আছে,
ইত্যাদি ইত্যাদি হচ্ছে আমার রেজাল্ট সহ চলে আসবে। শুধু ঢাকা ইউনিভার্সিটি এটা না, কথার কথা আমরা যদি কোনো লোকেশনে যাই বা হচ্ছে আননোন কোনো প্লেসে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার হয়তো মসজিদ মাদ্রাসা বা হচ্ছে আমার থাকার জন্য হোটেল, খাওয়ার জন্য খাওয়ার জন্য হচ্ছে রেস্টুরেন্ট, হ্যাঁ, এগুলো যদি হচ্ছে খুঁজে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই আমাদের লোকেশনের আশেপাশে যেই খাওয়ার হোটেল বা মসজিদ, মন্দির বা হচ্ছে আমার এটিএম বুথ, যা কিছুই আমি খুঁজবো সেগুলো হচ্ছে ডিরেক্টলি গুগল ম্যাপের লোকেশন সহ চলে আসবে। এই জিনিসটাকেই হচ্ছে আমরা লোকাল এসইও বলে থাকি। ইথিক্যালি ওয়ার্কস ইন ফোর ওয়ে। তো এসইওটা চার ভাবে হচ্ছে কাজ করে। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, আর একটা হচ্ছে গ্রে হ্যাট এসইও, এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে নেগেটিভ হ্যাট। হোয়াইট হ্যাট এসইওটা কি? হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে যে এসইওটা করা হয় সেটা হচ্ছে গুগলের সকল প্রকার টার্মস এন্ড প্রাইভেসি পলিসি মেনে নিয়ে কাজ করা হয়, যেটা, বা গুগলের সকল ধরনের টার্মস এন্ড প্রাইভেসি পলিসি মেনে যে ধরনের এসইও করা হয় সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওটা কি? ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে গুগলের সব টার্মস এন্ড প্রাইভেসি পলিসি মানবে, মাঝে মাঝে হচ্ছে ছোটখাটো কিছু জিনিস ব্রেক করবে। এটা হচ্ছে আমার ব্ল্যাক হ্যাট এসইও, বা সেটাকে আমরা ব্ল্যাক হ্যাট এসইও বলে থাকি। দেন গ্রে হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও এবং হোয়াইট হ্যাট এসইও দুইটার মিশ্রণে হচ্ছে গ্রে হ্যাট এসইওটা তৈরি হয়, বা গ্রে হ্যাট এসইওতে কাজ করা হয়। নেগেটিভ হ্যাট এসইওটা কি? নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে সে নিজে একাই কাজ করে এবং হচ্ছে এটাকে আমরা কমপ্লিট ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের সাথে হচ্ছে তুলনা করি, এবং সে তার মতো কাজ করবে। সে অন্য কোনো গুগলের টার্মস এন্ড প্রাইভেসি পলিসি কোনো কিছুই মানবে না, মন চাইলে মানবে, মন চাইলে হচ্ছে মানবে না। এই জিনিসগুলোকে সবকিছু মিলে হচ্ছে আমরা নেগেটিভ এসইও বলে থাকি। দেন ডিফাইনিং কিওয়ার্ড। ডিফাইনিং কিওয়ার্ডটা কি? ডিফাইনিং কিওয়ার্ডটার মধ্যে হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করেছি। ডিফাইনিং কিওয়ার্ডটাকে হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, একটা প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, আর একটা হচ্ছে টার্গেট, জিও টার্গেট ডিফাইনিং কিওয়ার্ড। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড এটা কি, বা হচ্ছে প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডটা কি, বা হচ্ছে জিও টার্গেটেড কিওয়ার্ড। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড হচ্ছে, এখন যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে আমার ডিসেম্বর মাস, 16ই ডিসেম্বর চলে গেছে, আজকে 17ই ডিসেম্বর, এবং প্রোডাক্ট রিলেটেড যদি চিন্তা করি, 25 তারিখে হচ্ছে একটা উৎসব আছে, তাও হচ্ছে আমাদের না, অন্য আরেক ধর্মাবলম্বী, আহ, অন্য আরেকটা ধর্ম। এবং এই 25 তারিখের কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে তাদের ধর্ম অনুযায়ী হচ্ছে তাদের একটা আলাদা ক্রাইটেরিয়ার উৎসব আছে, প্লাস হচ্ছে জামা কাপড়ের একটা ব্যাপার স্যাপার আছে। এবং এই রিলেটেড আমি যদি একটু সার্চ করি, লিখে হচ্ছে আমি যখন সার্চ করেছি, মেয়েদের থেকে হচ্ছে অলে চলে আসি।
অলে আসার পরে হচ্ছে আমাকে এই রিলেটেড যে সকল পেজ প্রোডাক্ট প্রোডাক্ট সেল করছে বা হচ্ছে যা কিছুই সেল করছে সব কিছু হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। যদি হচ্ছে বাংলাদেশ বা হচ্ছে আমার দেশের কথা যদি চিন্তা করি, তাহলে এই ধরনের প্রোডাক্ট বা হচ্ছে এই ধরনের কোনো কিছু তেমন একটা আলোচনায় বা হচ্ছে তেমন একটা অ্যাডভার্টাইজমেন্ট হয় না। তো বাইরের দেশের কথা যদি চিন্তা করি, সেই দেশে হচ্ছে এটা বড় ধরনের উৎসব এবং হচ্ছে বড় ভাবে হচ্ছে উদযাপন করা হয় এবং নানান রকমের আয়োজন থাকে, যার কারণে হচ্ছে এই রিলেটেড যখন কোনো প্রোডাক্ট বা উৎসবকে কেন্দ্র করে কোনো ড্রেস বা হচ্ছে কোনো কিছু খোঁজ সার্চ করা হয়, সেগুলোকে হচ্ছে আমরা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলে থাকি। এগুলো বিশেষ করে হচ্ছে উৎসব ভিত্তিক হয়ে থাকে। দেন হচ্ছে প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডটা কি? আমরা যেটা এসইও অন পেজ এসইওতে যেটা দেখেছিলাম, যে আমার এমন কিছু কি প্রোডাক্ট আছে বা হচ্ছে এমন কিছু এলিমেন্টস আছে যেটার সাথে আরো অন্যান্য জিনিস রিলেটেড। এখন অন্যান্য জিনিস কি রিলেটেড হতে পারে? কথার কথা, আমার মনিটর লাগবে। মনিটর লাগবে। এখন মনিটরের সাথে 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 মনিটরেরও হচ্ছে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। না, আমার গেমিং মনিটরটাই লাগবে। দেন হচ্ছে না, গেমিং মনিটরের মধ্যে আরো একটু ভালো মনিটর লাগবে, 4K মনিটর। ওকে। দেন না, 4K না, আমি হচ্ছে এলইডি মনিটর পারচেস করতে পারছি। এলইডি গেমিং মনিটর, যাই সার্চ করবো সব রকমের মনিটর আমার এখানে আসবে। আচ্ছা, এখন মনিটর কেনার পরে যেই ব্যবহার করবে বা হচ্ছে যেই কাজ করবে, মনিটর কেনার পরে হচ্ছে তার হয়তো বা হচ্ছে কিবোর্ড লাগতে পারে। দেন কিবোর্ড, কি ধরনের কিবোর্ড লাগতে পারে? লাইটিং কিবোর্ড, যেগুলোতে হচ্ছে কিবোর্ডের নিচে হচ্ছে লাইট জ্বলবে। এই সকল কম্পোনেন্ট বা হচ্ছে একটার সাথে একটা রিলেটেড যেই কম্পোনেন্ট গুলো আছে, সেগুলোকে হচ্ছে আমরা প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড বলে থাকি। এগুলো বিশেষ করে হচ্ছে আমাদের ই কমার্স সাইট রিলেটেড হয়ে থাকে। দেন জিও টার্গেটেড কিওয়ার্ড। জিও টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে আমার সম্পূর্ণ হচ্ছে লোকালে ছিল। আমার যেই লোকেশনে যা কিছু হবে সেটা জিও জিও টার্গেটিং কিওয়ার্ডের মধ্যে হয়ে থাকে। যেমন সিম্পল এক্সাম্পল যদি আমরা দেই, যে হচ্ছে বেস্ট, মনে করেন না, আমি কম্পিউটার শপ ইউটিউব শপ নিয়ার নেই, এবং দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার গুগল লোকেশন বা প্লাস হচ্ছে গুগল বিজনেস সবকিছু মিলে হচ্ছে আমাকে সাজেশন দেখাচ্ছে। আমার আশেপাশে হচ্ছে এই তিনটা লোকেশন আছে, আমি এখানে গেলে হচ্ছে কম্পিউটার পারচেজ করতে পারবো বা হচ্ছে এখানে দেওয়া আছে। এবং গুগল ম্যাপে ডিরেকশন যদি যাই, তাহলে হচ্ছে আমাকে সুন্দর করে কোনটা কোথায় আছে সেটা ডেস্টিনেশন সহ হচ্ছে আমাকে দিয়ে দেবে। এটা হচ্ছে আমার জিও টার্গেটেড। আচ্ছা, মেইনলি কিওয়ার্ড টু টাইপস বলেছি। একটা হচ্ছে আমাদের শর্ট টেল কিওয়ার্ড, যার মধ্যে হচ্ছে যেটা হয়ে থাকে 2 থেকে 3টা ওয়ার্ডের। আরেকটা হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ড, সেটা হচ্ছে 3 থেকে 4 ওয়ার্ড অথবা তার বেশিও হতে পারে। এদেরকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, আর একটা হচ্ছে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। আচ্ছা, শর্ট টেইল এবং লং টেইল। এখানে দেখেন প্রথমে যেটা লিখেছে যে মনিটর,
শর্ট টেল সিঙ্গেল একটা ওয়ার্ড, দেন গেমিং মনিটর লিখেছি দুইটা ওয়ার্ড, দেন 4K গেমিং মনিটর লিখে সার্চ করেছিলাম। এবং প্রত্যেকটাতে হচ্ছে আমি যদি একটু খেয়াল করি, আমার ফার্স্ট প্রথম চারটা ওয়েবসাইট একটু খেয়াল করবেন। প্রথমটা টেক, দেন হচ্ছে রায়ান কম্পিউটার, দেন টেকল্যান্ড, দেন ওয়ার্টন, ওয়ার্ডন ডিজিটেক, শুধু মনিটর লিখে সার্চ করার পর দেন দুইটা ওয়ার্ডে আসি, টেক, রায়ান কম্পিউটার, গ্লোবাল র্যান্ড, ভাইব গেমিং, দেন হচ্ছে অ্যামাজন। আমার সেকেন্ড থেকেই হচ্ছে রেজাল্ট গুলো চেঞ্জ হওয়া শুরু করছে। থার্ডে আসি, 4K গেমিং মনিটর। আমার সেকেন্ড রেজাল্টটাও হচ্ছে চেঞ্জ হচ্ছে, ফোর্থ রেজাল্টটাও হচ্ছে চেঞ্জ আসছে। এলইডি এলইডি গেমিং মনিটর, স্টারটেক, রায়ান, আমাজন। দেন কিবোর্ড লিখেছি লাইটিং। আচ্ছা, এখানে আর কিছু নাই। দেন হচ্ছে আমি বেস্ট কম্পিউটার সব নিয়ে আর নেই, একটু কিওয়ার্ড হচ্ছে বড়তে গেছে। যাওয়ার সাথে সাথে হচ্ছে আমার লোকাল এসইও প্লাস হচ্ছে আমাকে ওয়েবসাইট গুলোরও হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে। তো এটা মূলত হচ্ছে আমরা যখন শর্ট টেল থেকে লং টেলে যাব, সে তখন হচ্ছে আমাদের আস্তে আস্তে রেজাল্ট গুলো পার্থক্য দেখানো শুরু করবে। এবং কিওয়ার্ড এই দুই ধরনের হয়ে থাকে, যেটা হচ্ছে শর্ট টেল 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে হয়, আরেকটা হচ্ছে লং টেল যেটা হচ্ছে 3 থেকে 4টা ওয়ার্ড বা তারও বেশি হয়ে থাকে। আচ্ছা, এদের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, আরেকটা হচ্ছে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড বা হচ্ছে লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড কি? শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড হচ্ছে উম, 1 সপ্তাহ আগে গ্লোবালি বা হচ্ছে ইন্টারন্যাশনালি নিউজ কি ছিল? 1 সপ্তাহ আগের ইন্টারন্যাশনাল নিউজ কি কি ছিল? বাশার আল আসাদের নিউজ। 1 সপ্তাহ আগে প্রত্যেকটা টিভি চ্যানেল, ব্লগিং সাইট সবকিছুতে হচ্ছে বাশার আল আসাদের নিউজ ছিল। এখন কি সেই নিউজটা আছে সবার মুখে মুখে? যেদিন পতন হয়েছে সেদিনের পর থেকে টানা 3-4 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত হচ্ছে তাকে নিয়ে খুব আলোচনার মধ্যে ছিল পুরো ওয়ার্ল্ড। এখন কি ওইরকম কোনো আলোচনা আছে? জি না। এগুলো হচ্ছে আমার শর্ট টার্ম কিওয়ার্ড। কিছু কিছু টপিক থাকবে, কিছু কিছু জিনিস থাকবে যেগুলো হচ্ছে খুব অল্প সময়ের জন্য আলোচিত থাকে, এবং ওই সময়টা পরে হচ্ছে এগুলোর আর কোনো ভ্যালু থাকে না। সেই জিনিসগুলোকে হচ্ছে আমরা শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড বলি। এগুলো বিশেষ করে ব্লগিং সাইট, নিউজ পোর্টাল, লিস্ট সাইট গুলোতে ব্যবহার হয়ে থাকে। যেমন আমি যদি এক্সাম্পল দেই, যে ক্রিকেট খেলা অথবা হচ্ছে ফুটবল খেলা, 1 মাস ওয়ার্ল্ড কাপ গুলো হচ্ছে 1 মাস যাবত চলে। অলিম্পিক, অলিম্পিক যদিও হচ্ছে এখন সবাই অত দেখে না। দেন হচ্ছে আমার আহ ঈদ, রোজার ঈদের কথা যদি বলি, তো 1 মাস আমার রমজান থাকবে। প্রত্যেকটা দিনই হচ্ছে কোনো না কোনো এলাকাতে বা হচ্ছে কোনো না কোনো জায়গাতে হয়তো হয়তো না, খুব ভালো কিছুই হচ্ছে হচ্ছে, কোনো না কোনো ভালো উদ্যোগ হচ্ছে। পূজাতে হচ্ছে, পূজার কথা যদি চিন্তা করি, এক এক দিন এক এক রকম হচ্ছে অনুষ্ঠান হয় হচ্ছে। এই উৎসবগুলো যতদিন থাকবে বা হচ্ছে যতদিন থাকে ততদিন হচ্ছে মানুষের মধ্যে একটা আনন্দ বা হচ্ছে একটা টপিক বিরাজমান থাকে। যখন উৎসবগুলো শেষ হয়ে যায় তারপরে হচ্ছে এই টপিক গুলো নিয়ে তেমন একটা মানুষজন আলোচনা করি না। যার কারণে এই টপিক গুলোকে হচ্ছে আমরা শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড বলে থাকি। দেন লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, এগুলো কি জিনিস? লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড গুলো হচ্ছে, কথার কথা আমি জুতা কিনবো,
বা হচ্ছে আমি শার্ট কিনবো, পাঞ্জাবি কিনবো, অথবা যে কোনো জামা কিনবো, এই ধরনের ওয়েবসাইট গুলো বা হচ্ছে যা লিখে সার্চ করবো এগুলোর অল্টারনেটিভ আর কোনো নাম হয় না। যেমন কি, কথার কথা হচ্ছে আমি মেন্স ফুটওয়্যার, মেন্স ফুটওয়্যারের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে আমাকে শুজ বলছে, বাই মেন্স শুজ অনলাইন ইন বাংলাদেশ, মেন্স ফুটওয়্যার শুধু লিখ। ফুটওয়্যারের মধ্যে হচ্ছে জুতা, স্যান্ডেল, ক্যাট, যা কিছু আছে সব কিছু এটার মধ্যে। মেন্স বাটা আছে। আচ্ছা, লিখে সার্চ করি। আমাকে বাটা, টেইলর, ওয়াকার, ভাইব্র্যান্ট, প্রপার, অনেক কিছুই দেখাচ্ছে। আমরা বাটাতে আসি। আমি ম্যাথ লিখি, ওমেন্স লিখি, বা হচ্ছে কিডস লিখি, যাই লিখবো সেই ধরনেরই হচ্ছে আমার প্রোডাক্টের দেখা। আচ্ছা, এখন আমি মেন প্রোডাক্টের মধ্যে উম, কথার কথা জুতা দেখতেছি। কথার কথা আমি জুতা দেখতেছি। এই যে হাস পাপিস যেটা বলছে এটা হচ্ছে সাব ব্র্যান্ড, ঠিক আছে? তাদের বাটার ব্র্যান্ডের মধ্যে হচ্ছে আবার হাস পাপিস আর একটা সাব ব্র্যান্ড। তো সাব ব্র্যান্ডের যে জুতাগুলো আছে, জুতার কি হচ্ছে আলাদা কোনো নাম আছে? ফর্মাল শুজ ফর ম্যান, ক্যাজুয়াল শুজ ফর ম্যান, জেনসন অক্সফোর্ড লিখছে, জেনসন স্লিপ, একটা নাম দিছে। বাট ক্যাজুয়াল শুজ, ফর্মাল শুজ যদি লিখে আমরা সার্চ করি, ক্যাজুয়াল হচ্ছে ক্যাজুয়াল শুজ, ফর্মাল শুজ লিখে সার্চ করলাম, আমাকে প্রোডাক্ট গুলোই হচ্ছে দেখাবে, কিন্তু হচ্ছে সেই রিলেটেড আদার্স অল্টারনেটিভ আর কোনো এগুলোর নাম হয় না। এবং এই প্রোডাক্ট গুলো শুধু প্রোডাক্টের কালার, ভেতরের কোয়ালিটি, ডিজাইন, শেপ, এই তিনটা জিনিসেরই হচ্ছে চেঞ্জ হয়। এই ছাড়া এটাকে আর অন্য কোনো নামে চেনাও যায় না, চেনানোও যায় না, পরিচয় দেওয়াও যায় না। আমি যদি পাঞ্জাবি লিখে সার্চ করি, কথা কথা পাঞ্জাবি লিখে সার্চ করি, পাঞ্জাবি ফর ম্যান, পাঞ্জাবি ক্যাটাগরি, আড়ঙের পাঞ্জাবিতে যাই, পাঞ্জাবির বিভিন্ন রকম আমরা ডিজাইন দেখবো, কিন্তু এটাকে কি হচ্ছে আহ আর অন্য কোনো নামে হচ্ছে আমরা কি চিনতে পারবো না। এগুলোকে হচ্ছে আমরা অন্য অল্টারনেটিভ কোনো নামে চিনতে পারবো না। এই জিনিসগুলোকে হচ্ছে আমরা লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড বলে থাকি। এবং এগুলো ওয়েবসাইটে একবারই আপলোড করা হয় এবং এটা সারা জীবন একই রকম ভাবে যাবে। হয়তো এগুলো সাইজ, শেপ বা হচ্ছে কালার, বিভিন্ন জিনিস, ডিজাইন, এগুলোর পরিবর্তন আসে, বাট প্রোডাক্ট গুলোর নাম যে একবারই জন্ম নিচ্ছে, ওটার পরে হচ্ছে আর এগুলো চেঞ্জ হয় না। আচ্ছা, লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড গেল। দেন আমরা যখন অফ পেজ এসইও করতে যাই তখন অফ পেজ এসইওর সাথে ব্যাকলিংক ক্রিয়েশন। অফ পেজ এসইওটা মূলত হচ্ছে আমরা কিওয়ার্ড গুলোর একটা রেশিও বের করে, রেশিও বের করার পরে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক গুলোকে বিভিন্ন ওয়েবসাইটে বা ব্যাকলিংক ক্রিয়েশন সাইটের মধ্যে দিয়ে গিয়ে হচ্ছে আমরা লিঙ্ক করে আসি।
যেটাকে হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বলি। অফ পেজ এসইওর পরে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতে গেলে আমরা দুইটা জিনিস আমাদেরকে ফলো করতে হয়, একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, একটা হচ্ছে নো ফলো লিঙ্ক। এবং ডু ফলো লিঙ্কটা কি? ডু ফলো লিঙ্ক গুলোকে হচ্ছে আমরা লাইভ ওয়েবসাইটদের সাথে তুলনা করে থাকি, এবং হচ্ছে এই লাইভ ওয়েবসাইট গুলো আমাদের বিশেষ করে ডিরেক্টরি সাবমিশন সাইট। লাইভ ওয়েবসাইট গুলোকে হচ্ছে আমরা ডিরেক্টরি সাবমিশন সাইট বলে থাকি। এখন ডিরেক্টরি সাবমিশন সাইটটা কি? ডু ফলো লিঙ্ক সাইট, লাইভ ওয়েবসাইট এবং ডিরেক্টরি সাবমিশন সাইট মূলত হচ্ছে আমরা এই ওয়েবসাইটের যখন এই ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলোতে ট্রাফিক বা হচ্ছে অডিয়েন্স জেনারেট করতে হয়। যে ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক বা অডিয়েন্স জেনারেট হবে, সেই ওয়েবসাইট গুগলে তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, এবং হচ্ছে ওয়েবসাইটের ভিউয়ার তত বেশি পাবো। ওয়েবসাইটের ভিউয়ার না, ওয়েবসাইটের র্যাঙ্কিংটা হচ্ছে তত বেশি বা তত তাড়াতাড়ি হচ্ছে সামনের দিকে র্যাঙ্ক আপ করবে। ডু ফলো লিঙ্ক সাইট বলেছি যেহেতু আমরা অলরেডি কাজ করেছি, যেটা হচ্ছে A to Z bookmarking.com এ। এখানে ওই ওয়েবসাইটে আসার পরে সাবমিট কোয়ালিটি আর্টিকেল টু ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট, এটাকে হচ্ছে একটা সোশ্যাল বুকমার্কিং সাইট বলা হচ্ছে, এবং এটা ডু ফলো লিঙ্ক সাইট। আচ্ছা, এটাকে ডু ফলো লিঙ্ক সাইট কেন বলছি বা হচ্ছে কেন এই ধরনের, এই যে ওয়েবসাইটটা আছে A to Z বুক মার্কিং বা হচ্ছে আমরা ইয়েলো সাইট বলি বা ইয়েলো পেজের সাইট বলি, এখানে বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করা হয়। এবং আমরা লিড জেনারেশন যারা করি এই সকল সাইটে এসে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির টপিকের উপরে আমরা লিড কালেক্ট করি, বিভিন্ন ক্যাটাগরি। এখন কথার কথা, আপনার কান্ট্রি লোকেশন আমি দিয়েছিলাম কি, স্পোর্টস টয়েজ এন্ড গেমস। আমার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার স্পোর্টস টয়েজ এন্ড গেমস এর কিছু তথ্য লাগে, আর যারা সেল করে বা হচ্ছে যারা এই ধরনের বিজনেস করে তাদের হচ্ছে ইনফরমেশন লাগবে। আমরা যারা লিড কালেক্ট করি তারা হচ্ছে এই সকল সাইটে এসে এসে লিড কালেক্ট। আবার যাদের হচ্ছে এই ধরনের সার্ভিস পারচেসের প্রয়োজন পড়ে, তারা হচ্ছে এই সকল সাইটে এসে জাস্ট লিংকের মধ্যে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে তাদের সার্ভিস গুলো নিয়ে, ঠিক আছে। A to Z বুক মার্কিং, এটা একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট, এবং হচ্ছে এটাকে আমরা লাইভ ওয়েবসাইট। ডু ফলো লিঙ্ক সাইট গুলোর মধ্যে হচ্ছে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, আহ তারপরে হচ্ছে আমাদের লিঙ্কডইন, এগুলো সবগুলো হচ্ছে আমার ডু ফলো লিঙ্ক। নো ফলো লিঙ্ক সাইট, নো ফলো লিঙ্ক সাইটটাও হচ্ছে আমার ডু ফলো লিঙ্ক সাইটের মতোই কিছু ওয়েবসাইট, যেগুলোতে হচ্ছে ট্রাফিক বা অডিয়েন্স অত বেশি ভিজিট করে না। এগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবেই থাকে। তবে ওই সকল সাইট গুলোতে শুধু যারা ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করে তারাই শুধু হচ্ছে লিঙ্ক গুলো দিয়ে আসে, এবং ওখান থেকে কোনো প্রকার কোনো অডিয়েন্স বা ট্রাফিক আমরা যে লিঙ্ক গুলো শেয়ার করি সেই লিঙ্ক গুলোতে কখনোই হচ্ছে ক্লিক করে যায় না। যার কারণে হচ্ছে ওগুলোকে নো ফলো লিঙ্ক সাইট বলা হয়। এবং এই নো ফলো লিঙ্ক সাইট গুলোকে হচ্ছে আমরা ডেড ওয়েবসাইট বলে থাকি বা হচ্ছে ডেড ওয়েবসাইট বলে চিনে থাকি। দেন ওয়েবসাইট কোয়ালিটি, নো ফলো লিঙ্ক এবং ডিএ, যখন আমরা ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট নিয়ে কাজ করি, তখন হচ্ছে আমাদেরকে ওয়েবসাইট গুলোর কোয়ালিটি ডিএ এবং পিএ দেখতে হয়। এবং ডিএ হচ্ছে সবচেয়ে ভালো যে ডিএ, সেগুলো হচ্ছে 70 up to 99%
বা হচ্ছে 99 পর্যন্ত যেগুলো থাকে সেগুলোকে হচ্ছে আমরা ভালো দিয়ে বা হচ্ছে ডোমেন অথরিটি বলে থাকি। একই সাথে পেজ অথরিটি, পেজ অথরিটিটাও হচ্ছে আমাদের 70 ডাউন থাকে বা হচ্ছে 70-এর নিচে থাকে, 70-র নিচে থাকে, এবং এটা যে কোনো নাম্বারেই হতে পারে। আমরা একটু সার্চ করি, নো ফলোইং সাইট লিখে যদি সার্চ করি, এটা আমাদেরকে হচ্ছে দেখাবে না। তবে সেই ক্ষেত্রে দেখার জন্য হচ্ছে আমাদেরকে একটা একটা করে ওয়েবসাইটে ঢুকে ঢুকে রিসার্চ করতে হবে। আউটবোর্ড লিঙ্ক, আপলোড, দেখেন নকল লিঙ্ক বলতেছে কোরা, ইউটিউব, উইকিপিডিয়া, রেডিট, ট্রাইব মিডিয়া। এখানে যতগুলো দিচ্ছে এগুলো সবগুলো হচ্ছে ডুপ্লিকেট লিঙ্ক। নকল লিঙ্ক সাইটে, হোয়াট ইজ নকল লিঙ্ক সাইট, পোস্টিং ওয়েবসাইট, ওয়েবসাইট দেখাচ্ছে, গো গেট পোস্ট, এগুলো ডোমেন রেশিও দেখেন 91, 83, 63, 71, 70, 65, 54, 47। এবং এই ওয়েবসাইট গুলো হচ্ছে সব সময় আমাদের অ্যাভেলেবেল থাকে না। ট্রান্সলেশনও যদি যাই, এটা আমাদের ইংলিশ না। তো এই ধরনের ওয়েবসাইট গুলোকে হচ্ছে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। আমাকে আমাদেরকে হচ্ছে নো ফলো লিঙ্ক সাইট তেমন এখানে দেখাচ্ছে না। তো নো ফলো লিঙ্ক সাইট নিয়ে কাজ করতে গেলে হচ্ছে এগুলোকে আমাদেরকে খুঁজতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। আবার একটু শুরুতে আসি, শুরুতে যেটা, সেটা হচ্ছে আমাদের আমরা বলেছিলাম যে হচ্ছে কিওয়ার্ড মার্ক, কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস, পিএডিএ, পিএপিএফপিএস, ডিআরইউআর, পিবিএন বা এসিআরপি ব্যাকিং। আমাদের এসইও নিয়ে কাজ, কমপ্লিট এসইও নিয়ে কাজ করার জন্য একটা মার্কেট প্লেস আছে বলেছিলাম, যেটা হচ্ছে এসইও ক্লার্ক। এবং আমরা যদি এসইও ক্লার্কে আসি, শুধু এসইও নিয়ে কাজ করতে চাই বা যদি এসইও নিয়ে কাজ করি, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই এই কিওয়ার্ড গুলো সম্পর্কে জানতে হবে। এগুলো সম্পর্কে যদি না জানি, তাহলে হচ্ছে আমাকে এসইও নিয়ে কাজ করতে গেলে বেগ পেতে হবে। এবং এখানে প্রত্যেকটা লিঙ্ক বলেন বা হচ্ছে প্রত্যেকটা লিঙ্কে বলেন, যারা কাজ করছে তারা বলছে বিল্ড 5 হোম পেজ পোস্ট দিয়ে 90+ পিভিএন ব্যাকলিং, পিভিএন লিঙ্ক বা পেজ বিল্ডার নেটওয়ার্ক লিঙ্ক। আবার এখানে যদি আসি, তাহলে হচ্ছে ডান পেজ নন বুস্টার প্যাকেজ, এটার ভিতরে আরো কিছু দেওয়া আছে। আচ্ছা, এখানে ডিএ এর ভেতরে হচ্ছে এই যে বিল্ড পিভিএন লিঙ্ক, ডিএ 90, ডিএ 40 প্লাস ডোমেইন, পার্মানেন্ট পিভিএন, বিভিন্ন রকম কথা লেখা থাকে।
guaranteed improvement or money back for $110. এখানে যে যেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া হয় এগুলো ম্যাক্সিমাম হচ্ছে গেমিং সাইট গুলো র্যাঙ্ক করার জন্য, লয়ার সাইট গুলো হচ্ছে র্যাঙ্ক করানোর জন্য হচ্ছে এ ধরনের গেমিং পোকার 5500 প্রিমিয়াম ক্যাসিনো স্লট গেমিং পোকার ওয়েবসাইট ব্যাকলিংক উইথ ডিএ 80 টিও ডিএ 50 টিএ হবে, বিভিন্ন রকম ভাবে হচ্ছে বলছে। আমাদের এসইও কিওয়ার্ড রিসার্চ রিলেটেড আর কোনো কোশ্চেন আছে? গাজী ওবায়দুল্লাহ স্যার। জি না স্যার। স্যার আরেকটা বিষয়টা জানতে চাইছিলাম, প্লাম্বারটা কি আসলে? প্লাম্বার, জি। আমরা এটা বাইরে তবু একটু জিজ্ঞাসা করলাম। আচ্ছা, প্লাম্বারটা হচ্ছে আমাদের আহ কল মিস্ত্রি আছে না, জি পানির কল যে যারা ঠিক করে বা জি হচ্ছে আপনার ফিটিংস এর কাজ যারা করে জি জি। এদেরকে হচ্ছে প্লাম্বার বলে। যারা গ্যাসের পাইপ নিয়েও কাজ করে। এ তো টোটাল ফিটিংস এর কাজ। জি। এবার গ্যাসের পাইপ হোক বা আদার্স, ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপনি বললেন স্যার ডোমেন অথরিটিটা যত বেশি হবে তত ভালো। হ্যাঁ, সেটা কি ওয়েবসাইটের ক্ষেত্রেও কি একই? কোন একটা ওয়েবসাইট ডোমেন র্যাঙ্ক করাচ্ছি। ডোমেন ডোমেন অথরিটির ক্ষেত্রে বিএটা বেশি হলে ভালো, আর 70 আপ হলেই হচ্ছে এগুলো ভালো। আর আচ্ছা মানে পি এর আমি ক্ষেত্রে হচ্ছে কম বেশি হলে সমস্যা নেই। আচ্ছা একজনের কাছ থেকে শুনলাম, মানে উনিও এই সাইটগুলো নিয়ে কাজ করে, উনি বলছিলেন যে 10-এর নিচে যত হবে দিয়ে তত ভালো। মানে ওয়েবসাইটে আর্টিকেল লেখার ক্ষেত্রে এটা কি আলাদা হয়? উনি কি এসকিউ ব্যাকলিং নিয়ে কাজ করেন না শুধু? মানে ওয়েবসাইট নিয়ে শুধু কাজ করে, যারা বিভিন্ন আর্টিকেল লেখে আর কি। তো ওনারা বলছিলেন যে ডিএটা যত কম হবে তত ভালো, মানে 10-এর নিচে ডিএ থাকলে না ভালো। ডিএ 10-এর নিচে পাবেন না, যে নিউজ দিচ্ছে এটা দেখে নেবেন। এখন উনি কি হিসেবে কাজ করে সেটা হচ্ছে কথা। আর্টিকেল নিয়ে কাজ করে ওনারা। ব্লগ পোস্টিং সাইট হলে হচ্ছে সেটা আলাদা বিষয়। জি, ব্লগের আর কি আর্টিকেল লেখে, ব্লগ বিভিন্ন। ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের আজকের আজকের না, আমাদের গ্রুপেই হচ্ছে একজন কমেন্টস করছিলেন যে হচ্ছে কি একটা প্রবলেম আছে এবং হচ্ছে আজকে ক্লাস নিব কিনা, নাকি আছেন? আসসালামু আলাইকুম জি। স্যার। আহ, একটু আমার স্ক্রিনটা শেয়ার করা লাগতো। আমি আজকে প্রবলেমটা প্রবলেমটা পিওনিয়ার অ্যাকাউন্টটা খুলছিলাম, ঠিক আছে? আমি সব মানে ডিটেল যা যা আমি একবার জায়গা কয়েকবার চেক কইরা মানে সবকিছু যা বুটটা বলছি সব দিছি। অ্যাকাউন্টটা খুলছে, তারপরে ওনারা মানে রেস্টে রাখছে কিছুক্ষণ, তারপরে হঠাৎ করে একটা ইমেল দিছে, মানে এই মানে আন্ডার রিভিউ রাখছে। তারপরে আবার দিছে অ্যাকাউন্ট ডিসলাইন দিছে। তারপরে আবার যেমন ওনারা কোশ্চেন আমার আর কি হেল্পলাইনে যোগাযোগ করতে কইছে, আমি ওনারে কোশ্চেন করছি, করার পরে যা একটা ফর্ম দিছে আমি ফর্মটা পূরণ করছি। পূরণ করার পরে মানে ওই ফর্মটা সাকসেস হওয়ার পরে আরেকটা মেসেজ দিছে, মানে
এই এই আমি কিভাবে ঠিক কাজটা করবো এই মেসেজটা আমি ঠিক বুঝতেছি না মানে ইমেলের মধ্যে। এই কারণে আপনাকে দেখাইতে হবে। আমি ফর্মটা পূরণ করি নেই, লাস্টে যেটা দিছি। মোবাইল থেকে না পিসি থেকে? স্যার ইয়া, ল্যাপটপ থেকে। তারপর ভাই জুম করে গেল আমার। স্ক্রিনটা শেয়ার করবো। যে তারপর সব কাজ করেছে নাকি? আর এইসব কাজ করতে থাকে না। ঝামেলা এটা। স্যার মাঝখানে একটা কথা বলি। যখন যে আপনি যে সিএফ দিয়ে কি একটা যেন বলছেন, এটা আমি খুঁজে বের করছিলাম হলো কিটাশন ফলো, এই কি কিটা, হ্যাঁ কিটাশন ফলো, যেটা আপনি যেন কি একটা বললেন আমি বুঝতে পারি নাই। ভালো করে স্পেলিং করে আমি এটা একটু নোট করে নিই হালকা। ক্লাস রেকর্ডিং এ দেওয়া আছে। তো ঠিক আছে। সাইটেশন ফ্লো, সাইটেশন। আপনি সাইটেশন, আপনি যেটা স্পেলিং হ্যাঁ হ্যাঁ করছেন ওইটা সাইটেশন, হ্যাঁ জি জি। সাইটেশন ফ্লো। যে আমি আপনার টিএ দিয়ে টার্গেটেড অডিয়েন্স দেখছিলাম, আর ডি এ ডোমেন অথরিটি, পি এ পেজ অথরিটি, সিএফ সাইটেশন ফলো। এটা কি ম্যাকবুক থেকে ব্যবহার করতেছেন? জি স্যার। ওকে, আমার এখানে কিছুই দেখা যাচ্ছে না। কি? হ্যাঁ, এখন আসছে, বলেন। আপনার ছবি এক পাশে আসছে। আপনার স্যার এই যে, যে লাস্টে ইমেলটা আইছে এটা, ফার্স্টে আইছে। থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং। এক মিনিট, ফার্স্টে আইছে স্যার এই যে এই ইমেলটা, পরে ভেরিফাই ইমেলটা টিপ দিছি, তখন মানে তেমন কোনো কাজ করে নাই। সেকেন্ডে দিছে ঠিক এই ইমেলটা, পরে কন্ট্যাক্ট, মানে ওনাদের যে কন্ট্যাক্ট আছে এর মধ্যে টিপ আপনি দিয়া। আমার ক্লাস দেখে কাজ করছেন? জি স্যার। পেওনিয়র অ্যাকাউন্টে লগ ইন করেন। ওকে। ওখানে পাশে পাশে হচ্ছে সাইন আপ, বা এখানে উপরে সার্চ বারের মধ্যে ক্লিক করেন। mail.google.com যেখানে লিখে আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে pioneer.com লিখেন। হ্যাঁ আছে, শুধু এন্টার প্রেস করেন, কিবোর্ডে এন্টার প্রেস করেন। ওকে, ইংলিশের মধ্যে ক্লিক করেন। সাইন ইন। আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দেন এখানে।
পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিচ্ছে আমার পাসওয়ার্ড বসানো এখানে। পাসওয়ার্ড হয় নাই। এটা ক্লাস রেকর্ডিং চলতেছে, এটার মধ্যে এসে হচ্ছে আপনি পাসওয়ার্ড দেখেন। রয়েল মনিগঞ্জ, বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাম বলেন। স্যার আপনার ল্যাপটপে উইন্ডোজ 10 এটা ভালো হবে ল্যাপটপ? বুঝি নাই। ল্যাপটপ স্যার কিনলে উইন্ডোজ 10 এটা ভালো হবে ডিল কোম্পানি? সব উইন্ডোজই ভালো, কোনোটা খারাপ না। স্যার আমার ওই তিন নাম্বার 3 সার্টিফিকেটটা নিয়েছিলাম, ওটা স্যার আপওয়ার্কে দিছি, এমনি ওই সেটিং এর মধ্যে অ্যাটাচছে, একটু স্যার দেখবেন। মোবাইল থেকে না পিসি থেকে? মোবাইল থেকে স্যার। মোবাইল থেকে পসিবল না সব কিছু। জি মোবাইল থেকে সবকিছু পসিবল না। 3 নাম্বার স্যার, দেওয়ার পরে কি তারা কোনো প্রবলেম রিলেটেড কোনো মেসেজ দিছে? নাই তো স্যার, একটু এমনি চেক করে দেখবেন কিনা বলতেছে স্যার, একটু দেখাতে চাচ্ছি আপওয়ার্কের ওইটা। এখানে স্যার আর কোনো কিছু মানে ইয়ে আছে কিনা একটু দেখবেন আগে স্যার, চেক আর করে। কি থাকবে বলেন তো? জি স্যার। মানে আর কি থাকতে পারে যেটা নিয়ে হচ্ছে আপনি একটু কনফিউজ বা সমস্যা মনে হচ্ছে? স্যার আপনি একটু এমনি চেক আউট দিলে ভালো হতো আর কি স্যার, আমি এখানে বুঝতেছি না তো। ফাইবারের ওটা বুঝছি স্যার, এখন আপওয়ার্কের ওটা বুঝতেছি না আমি, ওটার জন্য। আচ্ছা, আমাদের জবে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে এখানে কিছু কানেকশন দেয়, ঠিক আছে? তা আপনাদের সবার হচ্ছে কানেকশন 0। সেই কানেকশনটা হচ্ছে আমাদেরকে পারচেজ করতে হয়। তো পারচেজ করার জন্য হচ্ছে ভিউ ডিটেলস অথবা বাই কানেকশন মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তারা আমাদেরকে কানেকশন কেনার জন্য হচ্ছে বলেন। তো যেহেতু আমার এখানে কানেকশন অলরেডি 120টা আছে, যার কারণে হচ্ছে আমি এখানে কানেকশন পারচেস করতে চাচ্ছি না। আচ্ছা, কথার কথা, আমি 120টা আছে, আমি 300টা কানেকশন $45 দিয়ে হচ্ছে কিনতে চাচ্ছি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে বাই কানেকশন মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে তারা আমাকে তাদের ওয়েবসাইটে এই $45 পেমেন্ট করার জন্য হচ্ছে পেমেন্ট কার্ডের একটা ইনফরমেশন দিতে বলে। আমার কার্ডের ক্রেডিট কার্ডের নাম্বার, আমার নাম, ক্রেডিট কার্ডের মধ্যে হচ্ছে আমার কার্ডের এক্সপায়ার মান্থ, ইয়ার, এবং হচ্ছে কার্ডের শেষে হচ্ছে একটা 3 ডিজিটের সিভিসি নাম্বার থাকে, সিক্রেট নাম্বার। অনেকে 3 ডিজিটেরও থাকতে পারে, অনেকে 4 ডিজিটেরও থাকতে পারে, তবে এটা 3 ডিজিটের 4 ডিজিট হয়। এবং বিলিং অ্যাড্রেস, আমি কোন এলাকা থেকে কোন জায়গা থেকে হচ্ছে এই পেমেন্টটা করতেছি সেটার ইনফরমেশন এখানে দিতে হবে। দিয়ে যখন সেভ করব তখন এই বাই কানেক্টস এর এখানে হচ্ছে এটা এখন ক্রস দেখাচ্ছে, ঠিক এইরকম হচ্ছে এনেবল দেখাবে। এনেবল দেখানোর পরে বাই কানেক্টস এর মধ্যে ক্লিক করলে $45 বিনিময়ে হচ্ছে আমাকে 300টা কানেকশন আমাদের আইডিতে দিয়ে দিবে। এখন বুঝতে পারছেন? আর আপনাদের ওখানে ছিল বেসিক এবং হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস নামে হচ্ছে একটা অপশন ছিল, যদিও হচ্ছে এটা আমার এখানে দেখাবে না। আমার এখানে আহ
আমার এখানে দেখাবে না, আপনাদের ওখানে হচ্ছে এখানে এই কোনাটাতে ফ্রিল্যান্সার প্লাস নামে হচ্ছে একটা অপশন ছিল। তো ওখানে হচ্ছে $20 দিয়ে 100টা কানেকশন পারচেজ করতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে তার পাশাপাশি 100টা কানেকশন যখন পারচেজ করবেন বা কিনবেন, তখন হচ্ছে আপনাদেরকে ওটার সাথে আরো 50টা কানেকশন এক্সট্রা দিবেন। এটা আমার এখানে দেখাবে না, আমার অলরেডি যেহেতু 120টা কানেকশন আছে, যার কারণে হচ্ছে এটা আমাকে আর দেখাচ্ছে না। ওটা ওই ক্লাস রেকর্ডিংটাতে সুন্দর করে দেওয়া আছে। আমাদের তো কোনো কার্ড নাই, তো আমরা এগুলো কিভাবে কিনবো? আমি প্রথমে আপনাকে বলছিলাম আপনার ক্রেডিট কার্ড আছে, ডুয়েল কারেন্সি কার্ড আছে। না, তাহলে স্যার আমরা যদি কিনতে না পারি, আমাদের তো কার্ড নাই, তো আমরা এখানে আপওয়ার্কে কাজ কিভাবে করব? কিন্তু আপওয়ার্কে জব করতে যাচ্ছেন না প্রজেক্ট সেল করে কাজ করতে যাচ্ছেন? প্রজেক্ট ক্রিয়েট করে ওরকম। প্রজেক্ট ক্রিয়েটের জন্য হচ্ছে কানেকশন কেনার দরকার নেই, কানেকশন কিনতে হবে না। আর স্যার আমরা কাজ এটা কিভাবে বুঝবো আপওয়ার্কে? প্রজেক্ট পাবলিশ করলে প্রজেক্টে হচ্ছে আপনাদেরকে মেসেজ করবে বা ফাইবারে স্যার অর্ডারের এখানে ওইখানে ওইখানে ওরকম মেসেজ করবে যেন ফাইবারও। জি। তারপর স্যার আমরা মানে ক্লায়েন্টদের সাথে কিভাবে যোগাযোগ করবো স্যার? এগুলো একটু ওই ব্যাপারে একটু বলেন না। বায়াররা যখন মেসেজ দিবে মেসেজের রিপ্লাই দিবেন। এখন বায়ার কি মেসেজ দিবে মুখস্থ তো এই কথা বলা যায় না। হ্যাঁ, বায়ার আপনার গিগ, আপনি যে গিগ পাবলিশ করছেন ওই গিগের উপরে হচ্ছে বায়ার মেসেজ করতে পারে। প্রথম কথা, লিড জেনারেশন রিলেটেড আপনি একটা প্যাকেজ ক্রিয়েট করে বা গিগ পাবলিশ করছেন। এখন বায়ারের 50টা বা সরি 50টা না, 100টা বা হচ্ছে 300টা বা 500টা লিডস এর প্রয়োজন। বায়ার সেই রিলেটেড হচ্ছে আপনাকে মেসেজ করবে যে হচ্ছে আপনি লিড বের করে দিতে পারবেন কিনা, বা হচ্ছে তাকে যে তার কাজ হচ্ছে এই টপিকের উপরে। কথার কথা, সে হচ্ছে একটা সেন্ট বিক্রি করে। এখন যারা হচ্ছে এই সেন্টের শপ আছে যাদের, তাদের হচ্ছে লিড বের করে দিতে বলছে। এখন এই পারফিউম বা হচ্ছে সেন্টের সবগুলো হচ্ছে আপনাকে লিড বের করে দিতে হবে। এক্সাম্পল হচ্ছে আপনার কাছ থেকে আহ 10টা বা হচ্ছে আপনাকে বলছে যে আপনি ঠিক আছে এই কান্ট্রি বেস আমাকে কিছু লিড বের করে দেন। তা আপনি 5 থেকে 10টা লিড, ভ্যালিড লিড বের করে হচ্ছে বায়ারকে যদি দেন, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ার বুঝতে পারবে যে না আপনি তার কাজ বুঝতে পারছেন। দেন হচ্ছে ডিলিং এর মধ্যে যাবে, সে বলবে যে হচ্ছে ঠিক আছে আমাকে 500 লিড বের করে দাও বা হচ্ছে 800 লিড বা 1000 লিড। এটা বায়ার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। অবশ্যই সেটা বায়ার আপনাদেরকে বলবে তার কতগুলো লিডের প্রয়োজন এবং কতদিনের মধ্যে প্রয়োজন। যখন অর্ডার প্লেস করবে বলছি তখন যে হচ্ছে স্যার কি করে ওনাদেরকে ফাইবারে কিভাবে পাঠাবো? এই যেমন স্ক্রিনশট, যেমন আমরা তো এফবি তে আপনাকে পাঠাচ্ছি হোম টাস্ক গুলো করে, তো এখন বায়ারকে আমরা কিভাবে দিব? আগে কাজ পান, কাজ যখন পাবেন, মেসেজ যখন পাবেন, আমাকে একটা স্ক্রিনশট তুলে মেসেজ দিয়ে বাকিটা হচ্ছে আমি দেখাই দিই। তো আপনার সাথে তো যোগাযোগ করতে পারি না আমি। তাও কিছুদিন আগে একটা প্রবলেমে আপনাকে নক করছি যে মেসেঞ্জারে, আপনি রিপ্লাই দেন নাই। তো এখন মনে করেন আমাদের তো ক্লাস শেষ হয়ে যাবে, তো আমরা যদি কোনো কাজ পাই মানে আগে কিভাবে কাজ করব? পান, এই আমি একটা জিনিসগুলো কথাই বলছি, আগে কাজ পান। কাজ পাওয়ার পরে সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট তুলে আমাকে মেসেজ দেন, কে কি মেসেজ দিছে, কার কি মেসেজ আসছে, সব মেসেজ আমি চেক করছি। এবং সবগুলো মেসেজই আমার রিকোয়েস্ট মেসেজে, স্প্যাম মেসেজে সব রিড করা। এমন না যে হচ্ছে আমি কারো মেসেজ দেখি নাই, সবার মেসেজ দেখছি, যেটার ইম্পর্টেন্সই সবচেয়ে বেশি সেটাই হচ্ছে ক্লাসে এসে আমি রিপ্লাই দিয়ে গেছি। ইভেন আপনি মেসেজ দিচ্ছেন বা অন্য কেউ, ইভেন আপনাদের এখানে গাজী ওবায়দুল্লাহ স্যারও হচ্ছে মেসেজ দিচ্ছেন,
এমডি রাশেদ স্যারও মেসেজ দিচ্ছেন, ম্যাক্সিমাম পার্সনই মেসেজ দিচ্ছেন। আমি কাউকে হচ্ছে মেসেঞ্জারের মধ্যে রিপ্লাই দেই নাই, প্রত্যেকটা রিপ্লাই ক্লাস চলাকালীন অবস্থায় ক্লাসের মধ্যে এসেই হচ্ছে আমি দিছি। তো আমার সিম্পল একটা কথা, বোঝার চেষ্টা করেন, যখনই আপনাদের কারো মেসেজ আসবে বা অর্ডার আসবে, কোন একজন বায়ার মেসেজ করছে, সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে আমাকে হচ্ছে মেসেঞ্জারের মধ্যে দিয়ে দিবেন যে কি মেসেজ, কি কাজ, বুঝতে পারতেছি না। যদি আমি ইনস্ট্যান্ট অনলাইনে থাকি অবশ্যই ফিডব্যাক রিপ্লাই দিব, এবং আমার মোটামুটি অনলাইনে থাকা হয়। আর আমার পক্ষে যদি পসিবল না হয় সেই ক্ষেত্রে হচ্ছে অন্য কোনো কোর্স মেন্টর আপনাদেরকে হচ্ছে সাপোর্টটা দিবে। মানে মেসেঞ্জারে যোগাযোগ করলে স্যার আমরা আপনাকে পাবো, এইটা তো স্যার। বলছি একটা। আর কোনো কোশ্চেন? স্যার আরেকটা কথা হচ্ছে, ইমেজ এসইউটা আরেকবার দেখা দিতে হবে। ক্লাস রেকর্ডিং ভালো করে দেখেন, আপনি কাজ করেন না। আর মোবাইল থেকে ইমেজেসি হবে না, এক কথায় বলে দিচ্ছি আমি। তখন তাহলে যখন আমি ইমেজেসিওর কাজ করেছি, সব কাজ মোবাইল থেকে হয় না, এটা অনেকবার করে বলা হয়েছে। মোবাইলের কাজ আর উইন্ডোজের কাজ একই রকম না, তবে কিছু ক্ষেত্রে। আর একটু কম্পিউটারে দেখাই দেন না, ল্যাপটপে। ক্লাস রেকর্ডিং দেখেন, ক্লাস রেকর্ডিং এ খুব সুন্দর করে দেওয়া আছে। আমি ফটোশপে কিভাবে করতে হয়, ইমেজে কিভাবে করতে হয়, দুইটাই দেখাইছি। স্যার ইমেজ ইমেজ এসইউটা কি স্যার অ্যাডোব ফটোশপ ওইটাতে করতে হবে? ওটাতে করা যাবে? আপনি ক্লাস রেকর্ডিং গুলো কয়বার করে দেখেন একটু বলুন তো? স্যার দেখবি তো, আমি 2বার দেখছি। বুঝি নাই। 2বার দেখছি স্যার। দুইবার কিভাবে দেখছেন? মানে ক্লাস রেকর্ডিং কি টেনে টেনে দেখছেন, নাকি হচ্ছে A to Z পুরাটা 1.5 ঘন্টার ক্লাস, 2 ঘন্টার ক্লাস পুরোটা মনোযোগ সহকারে দেখছেন? স্যার দেখছি তো। আমি জিজ্ঞেস করছি কিভাবে দেখছেন, টেনে দেখছেন না হচ্ছে পুরোটা 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস যখন ছিল তখন পুরোটা দেখছেন? আমার সিম্পল কথা কি বোঝেন না? ওটা দেখছি স্যার। আপনার কথায় ওই কনফিডেন্স আমি পাই না। আপনি দেখছি তো বারবার 2বার বলছেন, দেখছি তো, এটার মানে হচ্ছে আপনি কেটে কেটে দেখছেন। আপনার যে জায়গায় প্রয়োজন ছিল ওই অংশটুকুই শুধু হচ্ছে আপনি দেখছেন। এখন হয়তো পুরোটা দেখতে পারেন, সেটা তো আমি জানি না, তবে আপনি পুরোটা ঠিক মতো দেখেন নাই, সেটা আপনার কনফিডেন্সের কথা আমি বুঝতে পারতেছি। যার কারণে আমি আবার বলছি যে হচ্ছে রিপিট দেখেন। আপনাদের এই পুরো ব্যাচে হচ্ছে আপনাকে যখন আমি রিপ্লাই দিই, সবার শেষে এবং সময় নিয়ে হচ্ছে রিপ্লাই গুলো দিই, যেন আপনি ইজিলি বুঝতে পারেন। আর আপনি যেহেতু মোবাইলে কাজ করেন, আমি প্রথম 5-7টা ক্লাসের পরেই হচ্ছে আমি বলছি যে হচ্ছে সবগুলো কাজ মোবাইল দিয়ে করা পসিবল না, কারণ মোবাইল দিয়ে কাজ করতে গেলে অনেক কমপ্লিকেশন হয়। এবং প্রফেশনালি যারা কাজ করে, ফ্রিল্যান্সিং করে, কেউ ফোন থেকে ফ্রিল্যান্সিং এর কাজ করে না। হ্যাঁ, বেসিক কিছু কাজ মোবাইল থেকে করা যায়। 60 to 70% কাজ মোবাইল দিয়ে করা পসিবল, তবে প্রফেশনালি কাজ করতে গেলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। কারণ প্রত্যেকটা কাজ আমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিতে হবে, মোবাইলে ওই সময়ের মধ্যে কাজ করা পসিবল না। কিবোর্ডে আমি যখন কন্ট্রোল C, কন্ট্রোল V, কন্ট্রোল X Y Z এ কাজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা বুঝতে পারেন না যে আমি কোথায় কিভাবে কেমনে কাজ করি। হ্যাঁ, অনেক কিছু আমি মুখে বলে দিই। টাইম ইজ মানি একটা কথা আছে, শর্টকাট যে কাজ করবেন তখন হচ্ছে আপনার সময়ও সেভ হবে, টাকাটাও ইনকাম হবে।
আপনি ক্লাসগুলো একটু ভালো করে দেখেন, আপনার ক্লাস দেখার মধ্যে হচ্ছে অনেক ল্যাকিংস আছে। স্যার আমি আরেকটা কথা হচ্ছে স্যার, টুইটারের মধ্যে ফাইবারের গিগটা স্যার লিঙ্কটা শেয়ার করছি স্যার, এখানে ওটা পেন্ডিং আর হোয়াইট কালারই আসছে স্যার, এটা মানে অ্যাকসেপ্ট করে না এখানে, এটা স্যার কি জন্য হলো? প্রোফাইলে আসলাম। আচ্ছা। প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদের যে গিগ গুলো পাবলিশ করা হয় সেগুলো হচ্ছে এখানে অ্যাক্টিভ গিগ হিসেবে দেখে। ঠিক আছে, আচ্ছা। ক্রিয়েট এ গিগ যেটা, এখানে ক্লিক করলে হচ্ছে আপনাকে নতুন গিগ ক্রিয়েট করতে বলবে। ওই যে স্যার একটা 1 মাসের একটা প্রোগ্রাম করতে গিয়ে যে ক্রিয়েটে গিগ যে জিনিসটা আসছিল আমার সিকিউরিটির পরে আর কি। অ্যাকাউন্ট ক্রিয়েটের পর পর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো অ্যাকাউন্ট একটা ক্রিয়েটের পর পর হচ্ছে এই যে বিকেম এ ফাইবার ফ্রিল্যান্সার, ঠিক আছে, হ্যাঁ। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এই বিকেম এ সেলার, দেন কন্টিনিউ, 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 দেন হচ্ছে আমাদের পুরো প্রোফাইলটা, পার্সোনাল এই যে ইনফরমেশন। এর আগেরটা স্যার এই যে একটা ফিচার আসছিল যে ওইখানে আইসা ভুল হয়ে গেছিল আর কি মনে হয়। ওটা কোনো সমস্যা না, ওখানে যদি কোনো ভুল হয় তাহলে হচ্ছে ওইটাকে ডিলিট করে দেন। যদি গিগে কোনো প্রবলেম হয় গিগটা ডিলিট করে হচ্ছে নতুন করে গিগ তৈরি করেন। সব রকমের অপশন আছে। আচ্ছা আচ্ছা। এরকম আছে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে ওখানে ওই গিগটা কমপ্লিট হচ্ছে ডিলিট করে দেন, ডিলিট করে হচ্ছে আচ্ছা আবার নতুন করে গিগ ক্রিয়েট করেন। আচ্ছা। ঠিক আছে, ক্রিয়েট গিগ। আর ড্রাফটের মধ্যে হচ্ছে যেগুলো ক্রিয়েট করছেন ওগুলো ড্রাফটের মধ্যে পড়ে আছে। হুম হুম আর যদি কোনো প্রোফাইলে মনে করেন হচ্ছে সুইচ বাইং মোডে আসলাম, হুম। আমার এখানে কোনো বর্ডার দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করবে। লাল কালির বর্ডার দেখা যাচ্ছে। লালকালি বর্ডার। এই যে মার্ক করতেছি, হ্যাঁ হ্যাঁ স্যার। মার্ক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই যে মনে করেন হচ্ছে এখানে একটা লাল কালির বর্ডার দিলাম। ঠিক আছে, এখানে যদি কারো লিখা থাকে যে ইউর ফাইবার অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভড বা হচ্ছে দিস ইজ অনলি ফর সেলার অ্যাকাউন্ট, হ্যাঁ ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভড, এইরকম কোনো কিছু যদি লিখা থাকে, অথবা হচ্ছে নোটিফিকেশনে আসছেন এখানে হচ্ছে দিছে যে হচ্ছে ইউর সেলার অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভড, যদি এরকম আসে তাহলে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট পার্মানেন্ট ডিজেবল। ফাইবার তার কমিউনিটি থেকে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। তো আচ্ছা ওই ফাইবার অ্যাকাউন্ট থেকে আপনি কোনো গিগই ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আগে নোটিফিকেশন চেক করবেন, এখানে যদি কোনো কিছু না আসে সেই ক্ষেত্রে হচ্ছে চেক করবেন যে ইমেলটা থেকে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ইমেল। কারণ যত নোটিফিকেশন আছে মার্কেট প্লেসে বা যা কিছুই আছে সব হচ্ছে আমাদের ইমেইলের মধ্যে। যেমন আমার এখানে যদি আমি ইমেইলে আসি, আমার ফাইবার আপওয়ার্কের সব ইমেল হচ্ছে এটার মধ্যে। মিলে আসবে সব। সব আমার পজিটিভ ইমেল বলেন, নেগেটিভ ইমেল বলেন, মার্কেটিং বলেন, সব কিছু হচ্ছে ইমেলের। এই যে দেখেন ফাইবার আপওয়ার্ক, ফাইবার, মানে এখানে ইনফরমেশনটা পাওয়া যাবে আর কি। আপনি যে ইমেল দিয়ে ক্রিয়েট করছেন সেই ইমেলে সব কিছু আসবে। আচ্ছা এখানে প্রমোশনাল কিছু মেইলও আসতে পারে। ঠিক আছে, ফাইবারের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হচ্ছে সেই ইমেলও আসতে পারে। আর দুইটা জিনিসই, আমার ফাইবারের নোটিফিকেশনও চেক করতে হবে, একই সাথে হচ্ছে ইমেলও চেক করতে হবে। নোটিফিকেশনে যদি কিছু না পাই তাহলে হচ্ছে আমার ইমেইলে কিছু বলতে পারে, ইমেল গুলো দেখতে হবে। তবে স্যার আমি মোটামুটি আপনার ক্লাস রেকর্ডিংটা কয়েকবারই দেখছি, দেখার পরে আমি চেষ্টা করছি সব মিলে আর কি স্যার। কিছু কিছু জায়গায় আটকে যায়, সেটাই প্রবলেম। নেক্সট ক্লাসে যদি পারেন ক্লাস টপিক সেটা দেখাবেন, কারণ গুগল একটা ক্লাস একসাথে নিব, টানা 2 ঘন্টার একটা ক্লাস হবে, অনেক বড় ক্লাস। হ্যাঁ স্যার ঠিক আছে, তখন স্ক্রিন শেয়ার সুযোগ পেলে একটু দেখাবো স্যার।
থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।